পুরাণ কথা অনুযায়ী ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছিলেন এবং ওনার সমস্ত লীলাকার্য শেষ হয়ে গিয়েছিল। ওনার জীবনের শেষ সময়ে সে উপস্থিত হয়েছিল। সময় শেষ হয়ে গেলেও মৃত্যুর দেবতা যমরাজ ভগবান রামচন্দ্রের প্রাণ নিতে আসতে পারছিল না, কারণ রামদূত হনুমান ভগবান রামচন্দ্রের প্রাণের রক্ষক ছিলেন। হনুমান মহাকালের দূত ছিল, তাই হনুমানের আরাধ্য দেবতা রামচন্দ্রের প্রাণ কেড়ে নেওয়ার ক্ষমতা না কোনো যমরাজের ছিল, না কোনো অন্য দেবতাদের। কিন্তু সময়চক্র কালচক্র চালাবার জন্য ভগবান রামচন্দ্রের মৃত্যু হওয়াটা খুবই দরকারি ছিল। ভগবান রামচন্দ্র এই সমস্যা সমাধানের জন্য একটা উপায় বের করলেন। তাই তিনি হাতের একটা আংটি খুলে ওই রাজমহলেরই কোনো গর্তে লুকিয়ে রাখলেন। তারপর হনুমানকে বললেন, হনুমান, আমার আংটি এই মহলেরই এক গভীর গর্তের মধ্যে পড়ে গেছে, যে গর্তটা পাতাল লোকে গেছে। তুমি ওই পাতাল লোক থেকে আমার আংটিটা এনে দিতে পারবে? প্রভু, আমাকে শুধু আদেশ করুন, আমি এক্ষুনি যাচ্ছি আর আমি আপনার আংটি নিয়ে আসছি। হনুমান ক্ষুদ্র আকার ধারণ করে সেই গর্তের মধ্যে ঢুকে গেলেন এবং আংটি আনতে পাতাল লোকে চলে গেলেন। কিন্তু হনুমান যতই আংটিটাকে ধরতে যায় ততই আংটি যেন আরও পাতাল লোকের গভীরে প্রবেশ করে। অনেক কষ্ট করে হনুমান পাতাল লোকে প্রবেশ করে এবং সেখানে দেখা হয় নাগরাজের সঙ্গে। নাগরাজ হনুমানকে এমন একটা ঘর দেখালো যেখানে অসংখ্য আংটি পড়েছিল। এই ঘরে অসংখ্য আংটি আছে, আপনি প্রভু রামচন্দ্রের আংটি খুঁজে নিয়ে যান। এই বলে নাগরাজ রুম থেকে বেরিয়ে যায়। এখানে এত আংটি আছে, এর মধ্যে থেকে আমার প্রভু রামচন্দ্রের আংটি কোনটা আমি কি করে বুঝবো? হনুমান তখনই ওই কক্ষের মধ্যে রামচন্দ্রের আংটি খুঁজতে থাকে এবং হনুমানের সেই আংটি খুঁজতে অনেক সময় লাগছিল। এই সুযোগে হনুমানকে অনেকক্ষণ অযোধ্যা নগরীতে না দেখতে পেয়ে সেখানে পৌঁছায় যমরাজ। তারপর যমরাজ এক সাধুর রূপ ধরে মহলের মধ্যে প্রবেশ করে এবং রামচন্দ্রের সাথে দেখা করে। তারপর বলে, প্রভু, আপনি কথা দিন, আমাদের দুজনের কথা আপনি গোপন রাখবেন, আর যেই আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনবে তাকে আপনি মৃত্যুদণ্ড দেবেন। আপনি নিশ্চিন্তে থাকুন সাধু বাবা, আমি এক্ষুনি সবাইকে মহলের বাইরে বার করে দিচ্ছি। তারপর তিনি তার প্রিয় ভাই লক্ষণকে ডাকলেন আর বললেন, ভাই লক্ষণ, এই সাধু আমার সাথে খুব গোপন কথা বলতে চাই। ততক্ষণ তোমরা সকলেই রাজমহলের বাইরে থাকবে আর পাহারা দেবে, যাতে কেউ না রাজমহলের ভেতর প্রবেশ করে। কেউ যেন মহলের ভেতর প্রবেশ না করে, এটা খেয়াল রেখো, নয়তো তুমি শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড পাবে। ঠিক আছে ভাই, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। লক্ষণ রাজমহল থেকে চলে যাওয়ার পর সেই সাধু নিজের রূপে ফিরে আসে এবং ভগবান রামচন্দ্রকে নিজের যমরূপ দেখান। তারপর বলেন, প্রভু, আমি আপনার সেবক, আপনি আমাকে কিছু কাজের দায়িত্ব দিয়েছেন। আমার কাজ এই সংসারে থাকা সমস্ত জীবজন্তুর সময় মতো প্রাণ নিয়ে নেওয়া। আমি ভগবান শিব আর ব্রহ্মার আজ্ঞা নিয়েই আপনার কাছে এসেছি। প্রভু, আপনার জীবনকালের দশা শেষ হয়েছে প্রভু, এবার আপনাকে আপনার স্বর্গধামে ফেরত যেতে হবে এবং স্বর্গের দেবতারা আপনাকে বিশ্বরূপের রূপ দেখে বিচলিত আনন্দমুখর হয়ে উঠবে। কালচক্র সময়চক্র আবার চলতে শুরু করবে। ভগবান রামচন্দ্র কিন্তু অন্তর্যামী, তাই যমরাজের কথাগুলো শুনে মনে মনে মজা পাচ্ছিলেন। ভগবান রামচন্দ্র যমরাজের মধ্যে কথাবার্তা চলছিল, এমন সময় রাজমহলে চলে আসে দুর্বাসা ঋষি। মুনিবর, এখন আমার দাদা কারুর সঙ্গেই দেখা করতে পারবে না, তিনি একটি দরকারি কাজে ব্যস্ত। তাই সকলকে বলেছি যাতে ওনার কাছে না যায়, আপনি পরে আসবেন। লক্ষণের মুখে এত বড় কথা শুনে দুর্বাসা মুনি রেগে যায়। আমার এত বড় অপমান! আমি এক্ষুনি তোমাকে অভিশাপ দিচ্ছি, যদি আজ এক্ষুনি আমাকে রামচন্দ্রের সঙ্গে দেখা করতে না দেওয়া হয়, তাহলে আমি এক্ষুনি পুরো অযোধ্যা নগরীতে আগুন লাগিয়ে দেব
আমার অভিশাপে পুরো অযোধ্যা নগরী জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। দুর্বাসা মুনির এই কথা শুনে লক্ষণ মনে মনে ভাবে, আমি যদি এই মুনিকে এক্ষুনি মহলের ভিতরে প্রবেশ করতে দিই তাহলে শুধু আমার মৃত্যু হবে, কিন্তু যদি আমি দাদার কথা পালনের জন্য এই মুনিকে মহলে প্রবেশ করতে না দিই তাহলে গোটা অযোধ্যা নগরীর প্রজাদের প্রাণ যাবে। আমার কি করা উচিত? লক্ষণ এই ভেবে মহলের দিকে প্রবেশ করে আর বলে, হে মুনিবর, আপনি একটু এখানে অপেক্ষা করুন, আমি এক্ষুনি আমার দাদাকে আপনার আসার খবর দিয়ে আসছি। এই বলে লক্ষণ রামচন্দ্রের কক্ষে চলে গেলেন। লক্ষণ রামচন্দ্রের কক্ষে প্রবেশ করে এবং রামচন্দ্র এবং যমরাজের মধ্যে হওয়া কথোপকথন সব শুনে নেয়। রামচন্দ্র তার প্রিয় ভাইকে তার কক্ষে দেখে চমকে ওঠে। সেই মুহূর্তে যমরাজ রামচন্দ্রের কক্ষ থেকে অদৃশ্য হয়ে যায়। রামচন্দ্র সঙ্গে সঙ্গে অনেক দুঃখী ও হতাশ হয়ে পড়ে, কারণ রামচন্দ্রকে এখন তার আদরের ভাই লক্ষণকে প্রাণদণ্ড দিতে হতে পারে। এই কঠিন পরিস্থিতিতে রামচন্দ্রের গুরু আসেন রামচন্দ্রকে উপদেশ দিতে। রাম, নিজের পরিবারের কাউকে ত্যাগ করা তাকে মৃত্যুদণ্ড দেওয়া সমান, তাই তুমি লক্ষণকে ত্যাগ করো। লক্ষণ তার ভাইয়েরও তার গুরুর কথা শুনছিল। তখন লক্ষণ বলে, ভাই, তুমি আমাকে ত্যাগ করো না, আমি কষ্ট সহ্য করতে পারবো না, তার থেকে বরং আমি নিজেই নিজের দেহ ত্যাগ করে ফেলবো। এরপর লক্ষণ অযোধ্যার সরায়ু নদীতে নিজের প্রাণ ত্যাগ করে দিল তার দাদাকে দেওয়া কথার জন্য এবং শীর্ষনাগের রূপ নেয়। তারপর সেই শীর্ষনাগ ভগবান বিষ্ণুর বাসস্থান শীর্ষসাগরে চলে যায়। এরপর রাম ও লক্ষণের শোকে সরায়ু নদীতে নিজের জল সমাধি নিয়ে প্রাণ ত্যাগ করে এবং নিজের বাসভূমি সরায়ু নদীতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই হনুমান আংটি নিয়ে প্রাসাদে ফিরে আসে এবং হনুমান তার আরাধ্য দেবতা রামচন্দ্রকে দেখতে না পেয়ে ভীষণ কষ্ট পায় আর বলে, প্রভু, আপনি জেনে বুঝে আমাকে পাতাল লোকে পাঠিয়েছিলেন যাতে আমি আপনাকে আটকাতে না পারি। প্রভু, আমি আপনার আদেশ অনুসারে পৃথিবীতেই থাকব এবং যেখানেই আপনার নামগান ভজন হবে সেখানেই আমার কৃপা বর্ষণ হবে। এই জন্যই বলে, যেখানেই ভগবান রামচন্দ্রের নামগান ভজন কীর্তন হয় হনুমানজি অবশ্যই যায় এবং নিজের আশীর্বাদ সকলকেই দেয়। ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শেষনাগের ওপর বসে বিশ্রাম করছিলেন। দেবী লক্ষ্মী সামনে বসে ওনার সেবা করছিলেন। এমন সময় ব্রহ্মাজি এবং মহাদেবের সাথে আরও অনেক দেবতাগণ বিষ্ণুর সামনে উপস্থিত হয়। জয় বিষ্ণুদেবের জয়, জয় সৃষ্টির পালক দেবতা দাতার জয়। অত্যাচারী রাবণের অত্যাচারে অত্যাচারিত হয়ে গন্ধর্ব ঋষিমুনি দেবতাগণ বাঁচার জন্য আপনার চরণে এসেছে। আপনি আমাদের উদ্ধার করুন, আমাদের বাঁচান। আপনি আমাদের বাঁচান দেবতাগণ, বাঁচান। পৃথিবীতে এখন রাবণের রাজ চলছে, সত্যের পরাজয় হচ্ছে। প্রভু, আমাদের রক্ষা করুন। পাপকর্ম বেড়ে যাচ্ছে পৃথিবীতে। লঙ্কার রাজা রাবণ স্বর্গ, মর্ত, পাতাল এই তিন লোকেই নিজের আতঙ্ক ছড়িয়ে রেখেছে। মানুষ দেবতা কেউই ওই পাপীর মনোভাবের সামনে যুদ্ধে টিকতে পারছে না, কারণ স্বয়ং ব্রহ্মা ও মহাদেব ওই রাবণকে বর দিয়েছেন যে রাবণের মৃত্যু দেব, দেবতা, কিন্নার, রাক্ষস কারোর হাতেই হবে না। এমন সময় মাতা লক্ষ্মী সমস্ত কথা শুনে বলে, প্রভু, সমস্ত সৃষ্টির প্রতি আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু যখনই পৃথিবীতে ধর্মের জায়গায় অধর্ম বেশি হচ্ছে তখন আমিও কিছু করতে পারছি না। প্রভু, এত অধর্ম আর আমি কি করে সামলাবো? আমি যে অধর্মের ভার সামলাতে পারছি না। পাপের আগুনে আমি জ্বলে পুড়ে দগ্ধ হয়ে যাচ্ছি। প্রভু, আমায় রক্ষা করুন। পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষ ভয়ে কাঁপছে প্রভু। রাবণ যখন পৃথিবীতে যাতায়াত করে মনে হয় যেন পায়ের তলায় সমস্ত পৃথিবীবাসীকে মেরে ফেলবে পিষে। পৃথিবীবাসী সবাই খুবই ভয়ে আছে। শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত ঋষিমুনি রাবণের আতঙ্কে ভয় পেয়ে আছে।
সাধারণ মানুষের প্রাণ বাঁচাবার জন্য পৃথিবীতে কেউ নেই। যদি কেউ সত্য ধর্মের প্রতি চলার জন্য উৎসাহী হয়, সে আর বেঁচে থাকে না। তাকে বাধ্য হয়ে পাপের রাস্তা দিয়েই চলতে হচ্ছে প্রভু। যখন পাপের শক্তি বেড়ে যায় তখন পুণ্য শক্তি জন্মাতে হয় এবং সে পাপ শক্তিকে বিনাশ করতে হয়। আপনার কথা অনুযায়ী যে ব্যক্তি পূজা পাঠ, পরিশ্রম এবং ভালো কর্ম করে যাবে, সৎ পথে থাকবে, তার উপর আপনার আশীর্বাদ সর্বদা বর্ষণ হবে। এজন্যই আপনার উচিত পৃথিবীর সমস্ত প্রাণীদের রক্ষা করা। তখনকার দিনে পৃথিবীতে সূর্যবংশের এক তেজস্বী রাজা অযোধ্যায় বসবাস করতেন। তার 3 পত্নী ছিল, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। রাজা দশরথের কাছে ধন দৌলতের কোনো অভাব ছিল না। অযোধ্যা রাজার প্রজারাও সমস্ত দিক থেকে সুখে শান্তিতে বসবাস করছিল। চারিদিকে সুখ থাকলেও একটা চিন্তা ছিল, কারণ রাজার কোনো সন্তান ছিল না। রাজা দশরথ সন্তান প্রাপ্তির চিন্তায় সর্বদা চিন্তিত থাকত। একদিন এক ঋষিমুনি রাজমহলে আসে এবং বলেন, মহারাজ, আজ সূর্য দেবতা উত্তরায়ণে প্রবেশ করছে। এই শুভক্ষণে যদি আপনি আপনার কুলদেবতার কাছ থেকে কিছু ইচ্ছে প্রকাশ করেন বা চান, তাহলে আপনার কুলদেবতা তা পূরণ করতে বাধ্য হবেন। প্রণাম মুনিবর, আপনার কৃপায় আমার কাছে ধন দৌলত প্রাচুর্যর কোনো অভাব নেই। শুধুমাত্র একটাই দুঃখ, আমার কোনো সন্তান নেই। আমার শুধু মনে হয় সূর্যবংশের সূর্য আমার সাথে, অর্থাৎ রাজা দশরথের সাথেই যেন শেষ না হয়ে যায়। আপনি এত চিন্তিত হবেন না রাজা। সূর্য দেবতা নিশ্চয়ই আপনার মনের ইচ্ছে পূরণ করবে। শুধু আপনাকে পুত্র লাভ করার জন্য পুত্র কামিষ্ঠ যজ্ঞ করতে হবে। তাহলে আপনি এত দেরি করছেন কেন? আপনি খুবই দ্রুত এবং তাড়াতাড়ি এই যজ্ঞ শুরু করুন। মাতা কৌশল্যা, আমি এই যজ্ঞ করতে পারবো না। একমাত্র ঋষি সিংহমুনি এই যজ্ঞ করতে পারবেন। এই যজ্ঞে উনি অত্যাধিক নিপুণ। ওনাকে আপনি নিয়ে আসুন। দেরি করছেন কেন রাজা? তাহলে মুনিবর ওনাকে ডাকুন এবং যজ্ঞের কাজ আরম্ভ করুন। ওনাকে এখানে আনার জন্য স্বয়ং মহারাজ দশরথকে ওনার কাছে যেতে হবে। উনি আমার ডাকে আসবেন না। তাহলে আমি আর দেরি করব না, আমি এক্ষুনি বেরিয়ে যাব। আশা করি মুনিবর আমার অনুরোধ রাখবেন। এই বলে রাজা দশরথ বেরিয়ে পড়েন মুনিবরকে আনার জন্য। মহারাজ দশরথ খালি পায়ে পুরোটা পথ গিয়ে ঋষিমুনির আশ্রমে উপস্থিত হয় এবং ওনার সম্মুখে গিয়ে হোমযজ্ঞ করার জন্য প্রার্থনা করতে থাকেন। রাজা দশরথ ঋষির সামনে বসে কান্না করছিলেন। ঋষি মহারাজ দশরথের কথা শুনে যজ্ঞ করার সম্মতি দেন এবং হোমযজ্ঞ করার প্রস্তুতি শুরু করেন। যজ্ঞ শুরু হওয়ার সাথে রাজা দশরথ তার প্রিয় ঘোড়ার লাগাম খুলে ছেড়ে দেয়। তারপরে যজ্ঞ শুরু হয়। যজ্ঞে ঋষি সিংমুনি ছাড়াও আরও অনেক মুনি, তপস্বী, বিদ্যমান ঋষিমুনিরা, রাজা, রাজার বন্ধু ও রাজার গুরু বৈশিষ্ট্য মুনিও উপস্থিত ছিলেন। মন্ত্রের উচ্চারণে চারিদিক মুখরিত হচ্ছিল। হোমকুণ্ডে ঘিয়ের আহুতিতে চারিদিক সুন্দর গন্ধে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আকাশে বাতাসে এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে যায়। হোমযজ্ঞে সন্তুষ্ট হয়ে হোমকুণ্ডের আগুন থেকে অগ্নিদেব প্রকাশ হয়। উনার হাতে একটা ক্ষীরের পাত্র ছিল। এই নাও রাজা, এই ক্ষীরের পাত্রটা নাও, আর এই ক্ষীর 3 রানীর মধ্যে ভাগ করে দাও। যে ইচ্ছা প্রকাশ রেখে এই যজ্ঞের আরম্ভ, অবশ্যই তোমার সেই ইচ্ছে পূর্ণ হবে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে। অনেক অনেক ধন্যবাদ অগ্নিদেব, আপনি আমার সমস্ত চিন্তা দূর করে দিয়েছেন। আপনার জয় হোক অগ্নিদেব। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর রাজা দশরথ ও সমস্ত রানীরা ঋষিমুনিদের প্রণাম করলেন। রাজা দশরথ সমস্ত ঋষিমুনিদের দান সামগ্রী দিয়ে হাসি খুশি বিদায় দিলেন। তারপর রাজা ওই ক্ষীরের 3 ভাগ করে বললেন, রানী কৌশল্যা, এই ক্ষীরের প্রথম ভাগ আমি তোমাকে দিচ্ছি, তুমি তা গ্রহণ করো। রানী কৈকেয়ী, এই নাও তোমার ক্ষীরের ভাগ। রানী সুমিত্রা,
এই নাও তোমার ক্ষীরের ভাগ, তুমি নাও আর তোমরা এই ক্ষীর খেয়ে নাও। সুমিত্রা, তুমি সবার থেকে ছোট, তুমি আমার ক্ষীরের কিছু ভাগ খাও। আপনি ঠিক বলেছেন দিদি, তাহলে আমার কিছুটা ভাগ থেকেও তুমি খাও সুমিত্রা। আসলে রানী কৌশল্যা এবং কইকেয়ী তাদের ছোট বোন সুমিত্রাকে খুব ভালোবাসতো। এইভাবে রানী সুমিত্রা 1 ভাগ নয়, ক্ষীরের 2 ভাগ খেয়ে নেয় এবং কিছুদিন পর যজ্ঞের প্রভাবে রাজার 3 পত্নী গর্ভবতী হয়ে যায়। আর চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথির দিন পুনর্বসুর নক্ষত্র লগ্নে রাজার সব থেকে বড় রানী কৌশল্যা এক শিশুর জন্ম দেয়। সেই শিশু ছিল খুব সুন্দর ও তেজস্বী, কিন্তু এই শিশু অন্য কেউ ছিল না, ভগবান বিষ্ণুর অবতার ছিল। এরপর রানী কৈকেয়ীর এক পুত্র এবং সুমিত্রা দুটো তেজস্বী পুত্রের জন্ম দেয়। 4 পুত্রের জন্ম লাভ করার পর রাজা দশরথ খুব আনন্দিত হয় এবং পুরো রাজ্যে উৎসব পালন হয়। কিছুদিন পর রাজার পুত্রদের নামকরণের অনুষ্ঠান শুরু হয় এবং বৈশিষ্ট্যমণি পুত্রদের নামকরণ করে। দশরথের বড় পুত্রের নাম রাম, দ্বিতীয়র নাম ভরত, তৃতীয় পুত্রের নাম লক্ষণ এবং সব থেকে ছোট পুত্রের নাম শত্রুঘ্ন রেখেছিলেন। তার ছোট ছোট বালকের হাসিতে পুরো মহল যেন মুখরিত হচ্ছিল। সমগ্র অযোধ্যা রাজ্যের প্রজাগণ আনন্দে উৎসব পালন করছিল, আর দেবতাগণ ভগবান রামচন্দ্রের জন্ম দেখে আনন্দিত হয়ে আকাশ থেকে ফুল বর্ষণ করছিল। পুরো সংসার ভগবান রামচন্দ্রের জন্মের উৎসব পালন করছিল। তারপর থেকেই চৈত্র মাসের নবমী তিথিকে ভগবান রামচন্দ্রের জন্মতিথি হিসেবে পালন করা হয়।